হ্যাঁ রে ঘোড়ামুখী, তুই তো সববার বয়ফ্রেন্ডের নাম্বার খুঁজে খুঁজে বেড়াস। এখন মার্কেটে কিন্তু একটা বয়ফ্রেন্ড ঘুরে বেড়াচ্ছে, যেটা হচ্ছে মিমির বয়ফ্রেন্ড, যার দুটো নাম্বার আছে। তুই যে কোনো একটা নাম্বারে ডায়াল করে দেখ, তোর বর তো দুপুরে থাকে না। যদি তোর সঙ্গে একটু কাম কাম গল্প করে তোর কিছু যদি কামনা বাসনা পূরণ করতে পারে। তুই তো প্রত্যেকে দেখ, আমি বলছি না, তুই কিন্তু প্রত্যেকের বয়ফ্রেন্ডের ফোন নাম্বারে ফোন করিস, তাদের সাথে গল্প করিস, তাদের ভয়েস রেকর্ড করে আবার ইউটিউবে ছাড়িস। তাদের কাছে আবার তাদের গার্লফ্রেন্ডগুলো তাদেরকে আবার নজরদারি করে রাখে। সেই কারণে তুই তাদেরকে পটাতে পারিস নি। এখানটা তো মিমি নেই। মিমি তো ওর বয়ফ্রেন্ডের কাছে নেই, তার জন্য তোর বয়ফ্রেন্ড উন্মাদ হয়ে মার্কেটে মিমি 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 তুমি কোথায়, মিমি 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 তুমি কোথায়, মিমি ও মিমি, আমার মিমি কোথায় চলে গেছে। এই মিমির বয়ফ্রেন্ড এখন ফাঁকা আছে। মিমি কিন্তু চাইছেই না মিমির এই বয়ফ্রেন্ডকে। তার মানে মিমি কোথাও গা ঢাকা দিয়ে পড়ে আছে এই বয়ফ্রেন্ডের হাত থেকে বাঁচার জন্য। তুই কিন্তু এই বয়ফ্রেন্ডটাকে লুফে নিতে পারিস। আমি কিন্তু একটা অ্যাডভাইস দিয়ে গেলাম, কারণ তুই আজ পর্যন্ত না তোর ভাগ্নেকে ধরে রাখতে পেরেছিস, না সেই 10 বছরের ছোট তোর বান্ধবীর ছেলেকে ধরে রাখতে পারলি, না বিয়ের আগে তোর প্রেম ছিল তাকে ধরে রাখতে পেরেছিস, না মর্কটকে ধরে রাখতে পেরেছিস। রাহুলও তো তোর মুখে প্যান খুলে দিয়ে দিয়েছে, কমিউনিটিতে ভিডিও দিয়েছিলি ভালোবেসে। যা যে কেঁচো খুঁড়তে কালকেউটাকে বের করতে পারে কি, সোমনাথের বুকে আগুন জ্বালানোর জন্যে একদম ওই রাহুলকে কমিউনিটিতে তুলেছিলি। সে রাহুল জোড়া পায়ে তোর মুখে এক ক্যাঁত করে লাথি মেরে বলেছে আমার ভিডিও নামাও। তারপরে কি কামের গল্প করেছিলি টেপির বয়ফ্রেন্ড এই ফোকলা প্রেমিকের সাথে, যে তোকে ফোকলা প্রেমিক এমন মোতা মুতলো, তোকে আবার বলতে হলো এই প্রেমিক হচ্ছে ড্রেন 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 ড্রেন। তা সেক্ষেত্রে বলছি, আপাতত এই মিমির বয়ফ্রেন্ড ফাঁকা আছে। তুই দেখ যদি পারিস তো একে ধর। ধা 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 যা যা যা, একে একটু শান্ত কর। তুই 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 জিতে যাবি, তুই যা চাইবি তাই দেবো। তুই যা, তো ওকে গিয়ে একটু শান্ত কর। ও ও ও তোর সঙ্গে একটু খেলতে চাইছে, যা। কারণ দেখো একটা কথা বলছি, সন্দীপ কি ভুল করেছে কি করেনি, আর সন্দীপের ভিডিওর ভেতরে কি আছে কি নেই। অ্যাকচুয়ালি সন্দীপের ব্লগিংয়ের মধ্যে আছে কৃষাণু, আর কৃষাণুকে এই দালাল মোটেই পছন্দ করে না। তার জন্য সন্দীপের ভিডিওতে দালাল কিছু খুঁজে পায় না, কিন্তু টেপির ভিডিওতে খুঁজে পায়, কারণ ওখানটায় আছে ফোকলা। ফোকলার ওই ল্যাঠা মাছকে টেপি এই দালাল খুব পছন্দ করে। তার জন্যই তো যারাই বর ছেড়ে বাইরে বেরোয় তাদেরকে আগে ও গিয়ে কাঁধ দেয় আর সাপোর্ট করে। চলো স্কিপ করো না, ভিডিওটা দেখো। কারণ টেপি কেঁচো খুঁড়তে গিয়ে কাল সাপ বের করে এনেছে। আর পিরিতি সামান্য নয়, পিরিতের আঠা কাঁঠালের আঠা, যেমন টেপির আর ফোকলার। ইস, ফোকলা সারা গায়ে ছ্যাঁকা দিয়ে রেখেছিল, কি অবস্থা। ফোকলার মুখের মধ্যে মাছি বসে, ফোকলার হাত একটা প্যান্টের ভেতরে, কি মানে নোংরা পরিবেশে। কিন্তু দেখো পিড়িতে মজিল মন, কিবা হাড়ি কিবা ডোম। এটা কিন্তু টেপি ঠিক বলেছে। পিড়িতের আঠা কাঁটালের আঠা। আর পিড়িত করার পর ওই খুঁজতে খুঁজতে দেখবে একটা ওই যে তেল দিলি একটা সাপ বেরিয়েছে। ওই ফোকলার ওই কেউটো খুঁজে গিয়ে কাল সাপ বেরিয়েছিল বলেই তো টেপি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলো। তো চলো তোমরা স্কিপ করো না, কী কাল সাপ বেরোলো আর কী কেঁচো খুঁড়ছিল। আসল ব্যাপার, টেপি ভেবেছিল সন্দীপকে অনেকভাবে বদনাম করবে, অনেকভাবে সন্দীপকে শেষ করবে। পেরে উঠলে না না টেপি, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাচ্ছে। সেই কেউটেটা আবার তুমি না তো? ঠাকুর ঘরে কে? আমি তো না না না, আমি তো কলা খাইনি। কে কাল অ্যাকচুয়ালি কেউটেটা কে? তো চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দালালের খুব কষ্ট লেগেছে। আমি মিমির বয়ফ্রেন্ডকে বলেছি যে মেয়েটিকে কেন এইভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে বদনাম করেছে, সেটার সঙ্গে টেপির যে 5 বছরের সংসারে সন্দীপ যে প্রথমে যে ভিডিওটা নামিয়েছিল, যেখানটায় কারোর নাম নেয়নি, কাউকে উদ্দেশ্য করে বলেনি, শুধু বলেছে যেহেতু প্রচুর পরিমাণে ওকে ভয় দেখানো হয়েছে, থ্রেট দেওয়া হয়েছে এবং থানাতে মানে পুলিশ দিয়ে ওদেরকে অ্যারেস্ট করা হবে, 498 দেওয়া হবে, সেরকম ধরনের কিছু ভয় ওকে দেখিয়ে যেভাবে ওদের পুরো ফ্যামিলিটাকে কাঁপাচ্ছিল। আর এবং দেখে নেব কি করতে পারি না পারি দেখে নিস, সেটা আমরা খুব ভালোভাবে প্রমাণ পেয়েছি। কিতনে আদমি থে রে,
কোর্ট মে কিতনে আদমি থে, এটা আমরা শুনেছি। তো সেইখানটায় আমরা নিজের চোখে দেখেছি যে এরা কীভাবে মানে চারানা যদি কিছু করতে পারে সেটাকে কিভাবে ফুলিয়ে বুক ফুলিয়ে বলে। আরও একটা প্রমাণ ছিল যেটা কাস্টাডি ফাইল নয়, যেটা হচ্ছে ছেলেকে দেখতে পাওয়ার একটা ডেট ছিল, সেই ডেটটাকে নিয়ে বলেছিল আমি কিছু বলবো না, তোমরা জানতে পারবে ওই তরফ থেকে আমি কি করেছি না করেছি, মানে নিজেকে বিশাল একটা হাইফাই জায়গায় রেখে। তো সেখানে আমরা দেখেছি যে সন্দীপদের পরিবারটাকে কিভাবে থ্রেট দেওয়া হচ্ছিল, কিভাবে এক কোণে করে দেওয়া হচ্ছিল, কিভাবে এক পেশে করে, এবং যেন মনে হয় এরাই দোষী বলে পরকিয়া করেছে ও, প্রেম করে বেরিয়ে গেছে ও, সারা রাত অত্যাচার করেছে ও, কিন্তু বাইরে বেরিয়ে ও এমনভাবে সিচুয়েশনটা ক্রিয়েট করার চেষ্টা করেছিল যে এরা দোষী। সে জায়গায় আমরা প্রত্যেকটা জিনিস প্রমাণ করে দিচ্ছি, আর অবশ্যই পিঠ বাঁচানোর দায়িত্ব অধিকার সবার আছে। এখন আবারও বলছি, এখানে কোথাও এমন প্রমাণ হয়নি যে মেয়েটি সন্দীপের সাথে প্রেম নিবেদনেরই গল্প করতো, বা মেয়েটির কোনো উদ্দেশ্য ছিল ছেলেটিকে ঠকিয়ে সন্দীপের সাথে সংসার পাতার বা সন্দীপের হাত ধরে বেরিয়ে যাওয়ার, এইরকম কোনো উদ্দেশ্য আমরা এখনও অবধি দেখিনি, বা এরকম কোনো প্রমাণ এখনও অবধি আমরা পাইনি। কোনো চ্যাটিংও পাইনি, কোনো কথোপকথন পাইনি, যদিও আমরা এগুলোতে এখন বিশ্বাস করবো না, কারণ ওরাই বলছে চ্যাটও নাকি নকল করা যায়, ভয়েস তো মোল্ড করা যায়, সেটার প্রমাণও আমরা সবাই জানি। তো সেই জায়গাতে দালালের খুব কষ্ট লেগেছে যে আমি ওই অসভ্য উন্মাদ সাইকো মানুষটিকে বলেছি যে যেভাবে মহিলাটিরকে নিয়ে কাটাছেড়া করছে, মহিলাটির প্যান্ট চেঞ্জ করছে, সেই ভিডিওটা লুকিয়ে লুকিয়ে তুলে সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা ভদ্র বলে এখনও ছাড়িনি। আমাদের সত্যি সন্দীপদের তরফের যেসব যারা ভিডিও করে, যারা ভিউয়ার্স বলো বা ক্রিয়েটার্স বলো, তারা অতীব ভদ্র বলে এখনও সেই ভিডিওগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে চালায়নি। মেয়েটি রীতিমতো প্যান্ট চেঞ্জ করছে, দেখো অন্য কি করেছে না করেছে আমার মাথা ব্যথা নেই, মেয়েটি রীতিমতো প্যান্ট চেঞ্জ করছে, মেয়েটিকে জড়িয়ে ধরে ছেলেটি কিস করছে, এবং অন্য কোনো, এবং ক্যামেরাটা অন্য, মেয়েটিকে জড়িয়ে ধরে ছেলেটা জড়িয়ে ধরে কিস করার চেষ্টা করছে, বা জড়াজড়ি করার চেষ্টা করছে, বা অন্যান্য জায়গায় গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, সেই সব ভিডিওগুলো আরেকজন দ্বিতীয় কোনো ব্যক্তিকে দিয়ে শ্যুট করানো হচ্ছে। সেই সব ভিডিওগুলো উনি প্রত্যেকটা মানুষের হোয়াটসঅ্যাপে দিয়ে বিলিয়ে বেরিয়েছে। এই সব জিনিস কত দ্রুত স্প্রেড হয়, কত দ্রুত, শোনো আমরা ভিডিওতে দিইনি তো কী হয়েছে, কিন্তু ভিউয়ার্স একে অপরকে তো সবাইকে দিয়ে গেছে। আমরা ক্যামেরায় দেখাইনি, কিন্তু ভেতরে ভেতরে ম্যাক্সিমাম ভিউয়ার্স জানে ওই ছেলেটি কি ভিডিও করেছিল, সেই ভিডিওটা কি ছিল সেটা সবার হাতে হাতে আছে। এই বিষয়গুলোকে বলেছি। সন্দীপ যদি সত্যি টেপিকে বদনাম করার চেষ্টা করতো না, সন্দীপের কাছে এখনও আমি সন্দীপ যে যক্ষের ধনের মতো যে কি ধরে রেখেছে, এখনও এমন এমন ভিডিও ফুটেজ আছে যেগুলো দেখলে পরে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। সেই রাতের তাণ্ডব নৃত্য, খিস্তি, টেপির মুখের ভাষা, টেপি যে খিস্তি মারতে পারে, টেপিকে সন্দীপ যেদিন আসার কথা বলেছিল এবং ফিরে আসার জন্য যে ফোন করেছিল, সেই ফোন কলটায় যে কিভাবে খিস্তি মেরেছে, কিভাবে সন্দীপকে আর সন্দীপের মা বাবাকে খিস্তি মেরেছে, সেগুলো শুনলে পরে কান থেকে এমনি মানে মনে হবে যেন তাহলে ওই নোংরা পরিবেশের জন্ম নিয়ে তারা বরং খিস্তি কম মারে, এমনই কিস্তি মেরেছে। সেই সবগুলো এখনও মার্কেটে দেয়নি। যেগুলো পোস্ট করেছে বা যেটুকু দিয়েছে সেটুকু ও অতিরিক্ত নোংরামি এবং অতিরিক্ত সন্দীপের ওপর প্রেশারাইজড এবং মিথ্যে এলিগেশন লাগাচ্ছিল, যেই কারণে ওই কটা ভয়েস দিতে বাধ্য হয়েছিল। আর ওই কটা বাইরে থেকে, তাও আমরা জানি না ওটা কোথা থেকে ইয়েতে এসছে, ওয়াইটিতে এসছে, তাও আমরা অন্য অ্যাকাউন্ট থ্রুতে জানতে পেরেছি যে এরকম কিছু একটা হয়েছে। শোনো, আমরা সব জানি, আমরা সব বুঝি, কিন্তু এই দালালের কাজ হচ্ছে খারাপকে ভালো আর ভালোকে খারাপ বলা। এর দালালের কাজই হচ্ছে প্রত্যেকটা বয়ফ্রেন্ডকে সুপুরুষ বলা আর প্রত্যেকটা হাজব্যান্ডকে কাপুরুষ বলা। এই বলেছে কন্টিনিউ সোমনাথ আর সন্দীপকে কাপুরুষ, অকালকসমুণ্ডক, আর হচ্ছে ওরা নাপুংসক, ওদের কর্মক্ষমতা নেই, ওরা ধ্বজভঙ্গ, ওদের যেমন এমনি দেহ নড়িয়েও কর্মক্ষমতা নেই, আর বউকে স্যাটিসফাই করার মতনও শারীরিক ক্ষমতাও নেই। এটা দালাল দিনের পর দিন বলেছে। মানে দালালের কাজটা এমন দালালি করে যে রংকে রাইট আর রাইটকে রং। যেমন সন্দীপের ভিডিওতে দালাল কিছু খুঁজে পায় না, টেপির ভিডিও তো আমিও সেভাবে কিছু খুঁজে পাই না। আজকে যেমন জোর করে পাড়া প্রতিবেশীর কাকিমার বাপের বাড়ি যাওয়া, মানে নেই, কি করবে, কোথাও কিছু নেই, তাই ওই যাওয়া আসা যেটা রাস্তায় যেতে যেতে, পথে যেতে যেতে টাইটেল দিয়ে, এখন মানুষও বুঝে গেছে যে টেপির টাইটেলের মধ্যে আর ভিডিওর ভেতরে কোনো দম নেই। এখন মানুষও কিন্তু বুঝে গেছে যে টাইটেলের সাথে টেপির ভিডিওর কোনো দম আর নেই। আগে একটা সময় ছিল যে টাইটেলে টেপি বাজার মেরে নিত,
কিন্তু ইদানিংকালে টেপি টাইটেলও বাজার মারতে পারছে না, কারণ টেপির প্রতি মানুষের বিশ্বাস আর ভালোবাসাটা হারিয়ে গেছে অনেকটা। শুনুন, আগে 19% মানুষ যে ভালোবাসতো, এখন ধীরে ধীরে 90% মানুষের ভেতরে এখন ধীরে ধীরে কমে কমে অন্তপক্ষে 45% কমে গেছে। এটাই তো একটা বড় অ্যাচিভমেন্ট, যে মানুষ বুঝতে শিখেছে যে না, মেয়েটি ঠকবাজ। সন্দীপ কিছু বলেনি এখনো, অনেক বলার বাকি আছে। আর ওই মিমির নামক মেয়েটির বয়ফ্রেন্ড সমস্তটাই তুলে ধরেছে। ওদের ন্যাকেড বেড সিন আছে কিনা সেটা আমার জানা নেই, যদি থাকতো বোধহয় সেটাও এতক্ষণে পাবলিক করে দিত। ওই ছেলেটি এমনই উন্মাদ, এমনই অসভ্য, এমনই নোংরা ক্যারেক্টারের, অবশ্যই ছেলেটি অন্যায় করেছে, অবশ্যই। আর সোশ্যাল প্ল্যাটফর্মে সন্দীপকে শেষ করে দেওয়ার একটা বড় পরিকল্পনা হয়েছিল, তো সেটা কখনোই সাকসেস হয়নি। আর টেপিদের ক্ষেত্রে সোশ্যালটা যাতে সন্দীপ জীবনে ভিডিও করে না খেতে পারে, সোশ্যাল প্ল্যাটফর্মে বদনাম, দুর্নাম, আর একেবারে যেন ওরা কোনোদিন মুখ দেখাতে না পারে, সেই কাজটা করেছিল। যেখানে সোশ্যাল প্ল্যাটফর্মে ওকে ওর ইমেজ ক্লিয়ার করতেই হতো, সেখানে সত্যি বলতে হতো। এখানটায় সোশ্যাল প্ল্যাটফর্মের সঙ্গে ওই মিমি যুক্ত নয়, মিমিকে নিয়ে কারোর মাথা ব্যথা ছিল না। মিমিকে, সে মিমির বয়ফ্রেন্ড, মিমি কার সাথে ফোনে কথা বলছে আর ওই বয়ফ্রেন্ডকে 8 বছর থাকার পর ঠকিয়েছে, সেই নিয়ে মানুষের কোনো জানার ইন্টারেস্ট ছিল না, বা কেউ মিমিকে খুঁজছিল না। সে জায়গায় মিমির বয়ফ্রেন্ডের উচিত ছিল সোশ্যাল প্ল্যাটফর্মে না এসে সরাসরি প্রশাসনের দ্বারস্থ হওয়া, যে আমার গার্লফ্রেন্ড এই কদিন, মানে এতদিনের সম্পর্ক, হঠাৎ দেখছি সে আমার সঙ্গে না কথা বলে অন্য কারোর সাথে কথা বলছে বা অন্য কারোর সঙ্গে। তখন সেখান থেকে প্রশাসনিক থেকেই ডাক করিয়ে, দুই তরফের মানুষকে ডাক করিয়ে বসিয়ে সমস্ত প্রবলেমের সলিউশন 1 মিনিটে এরকম চুটকিতে বের করে দিত। আচ্ছা আচ্ছা সাজা করে দেয় এই প্রশাসনিক ডান্ডা। তাহলে সে সেই জায়গায় না গিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে কেন এলো? হ্যাঁ, মাথামোটা গবেট, তোকে কি বাপ ভাতারি কি এমনি বলছি? অশিক্ষিত বর্বর ইতর জন্তু, একটা পাক্কা জন্তু, নোংরা ক্যারেক্টারলেস মহিলা। ভাগ্নের সাথে নোংরামি করিস, বান্ধবীর ছেলের সাথে নোংরামি করিস, আবার বড় বড় নোংরা লেকচার মারতে আসিস। সন্দীপ কি করেছে না করেছে আমরা কেউ জানি না। সন্দীপ যতক্ষণ বলছে না আমি করিনি, তার মানে সন্দীপ করেনি। আমাদের কাছে তো তাই, সন্দীপ যখন বলবে হ্যাঁ আমি এরকম ভুল করেছি, তখন আমরা জানবো হ্যাঁ সন্দীপ এরকম ভুল করেছে। তো সন্দীপ বারবার বলছে তো আমি এরকম কিছু করিনি। তাহলে সন্দীপ কিছু করেনি যখন, আমরা সন্দীপকে কেন ব্লেম দেবো? আর ওরাও তো কোনো প্রমাণ দিতে পারেনি যে সন্দীপই এরকমের সাথে কথা বলা। কথা একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে বলতেই পারে, অ্যাজ এ ভিউয়ার্স হিসেবেও বলতে পারে, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেও বলতে পারে যে তার চ্যানেল আছে, সেও আগামী দিনে একটা চ্যানেল খুলতে পারে, সেইখানটায় একটা বড় ইউটিউবারের অ্যাডভাইস নেওয়ার জন্য, ভিডিও করার জন্য কথোপকথন করতে পারে। এমনও কি তার হাজব্যান্ডের সঙ্গেও তার ছাড়াছাড়ি, এর ওয়াইফের সাথেও এর ছাড়াছাড়ি, সেই সম্বন্ধেও যে একটা ছাদের নিচে থেকেও যে কী করে আমরা সুখী হই না, সেই সব সম্বন্ধেও গল্প করতে পারে। তার একটা বাচ্চা, সেও তার হাজব্যান্ডের কাছে আছে, মনে হয় মেয়েটি একটাও দুটো, আর সেই জায়গায় এর বাচ্চাও এর কাছে আছে, সেই সম্বন্ধেও আলোচনা হতেই পারে মেবি। যে কোনো কথা একটা মহিলা একটা পুরুষের সাথে কথা বলতেই পারে, যে কোনো বিষয়ে, যে কোনোভাবে, যে কোনো রকম গল্প ওরা দুজন দুজন করতে পারে। দুজনাই অ্যাডাল্ট এখানে, না সন্দীপ টিনেজ না মেয়েটি টিনেজ, দুজনাই বড়, দুজনাই ডিভোর্সি, দুজনা দু রকমের টপিক নিয়ে গল্প করতেই পারে। এখানটায় অবশ্যই ছেলেটি প্রথম দিন যেভাবে লেখাগুলো লিখেছিল, যেন মনে হচ্ছিল ওই মিমি নামক মেয়েটি সন্দীপের নামে লিখছে। পরে তো ধরা পড়েই গেল ওটা ছেলেটিই লিখছে মেয়েটির অ্যাকাউন্ট থেকে, মেয়েটির নাম করে। কত বড় বজ্জাত কাজ। তারপরে স্টেটমেন্ট বের করে কি দেখালো না, ওর সাথেও কথা বলেছে। তো কথা বলতেই তো পারে। আবার কি, একটা অ্যাকাউন্ট নয়, মেয়েটির একাধিক এরকম অ্যাকাউন্ট ছিল, তাহলে কথা বলতেই পারে। একটা অ্যাকাউন্ট না, অন্য নাম নিয়েও বলতে পারে, যেটা আমি কালকে রাতে তোমাদের কাছে ভিডিও করে ক্লিয়ার করেছি। কথা বলতেই পারে। টেপি করেছে দোষ, টেপি গেছে বাচ্চা ফেলে রেখে, এখন টেপিকে সতী প্রমাণ করাতে হবে। আর এই 1.5 বছর ধরে বাচ্চাকে বুকে ধরে রেখে মানুষ করছে সন্দীপ, আর সন্দীপকে অসতী বলে দিতে হবে? তা কী করে হয়? এটা কি সম্ভব? 1 থেকে 1.5 বছর পরে অবশ্যই সন্দীপ তপস্যা করতে যাচ্ছে না হিমালয়ের পর্বতে। তার মনের কোনো আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা, ইচ্ছা অনিচ্ছা থাকতেই পারে, সে কারোর সাথে কথা বলতেই পারে। হ্যাঁ, সে কেমন মেয়ের সাথে কথা বলবে না বলবে, কোনো মেয়ের গায়ে লেখা থাকে না আমি খারাপ, আমি তোমার কাছ থেকে কথাগুলো শুনে নিয়ে আরেকজনের কাছে গিয়ে বলে দেব, আমি আমার চ্যানেল গ্রো করার জন্য তোমার সঙ্গে কথা বলছি, এরকম করে কারোর গায়ে মাথায় মুখে চোখে লেখা থাকে না।
তাই না? আজকে মেয়েটি তো কোথাও সন্দীপের নামে এমন কিছু বলেনি, আগামী দিনে মেয়েটাও বলবে কিনা কোনো গ্যারেন্টি নেই। তবু বললাম এখন অবধি মেয়েটির মুখ থেকে তো কিছু শুনিনি আমরা, কিন্তু এই ছেলেটিই চিৎকার করে যাচ্ছে। এদিকে বলছে আমি বউ আনতে যাব, আমি বউ আনতে যাব, আমার বউকে আমি আনতে যাব ইয়েদের বাড়িতে। অথচ ওনার সঙ্গে ওনার ৮ বছরের লিভিংয়ের সম্পর্ক, ওয়াইফ নয়। কারণ ওনার প্রথম হাজব্যান্ডের সঙ্গেও এখনও সঠিকভাবে ডিভোর্স হয়েছে কিনা সেটাও ছেলেটি জানে না। মেবি মনে হয় বিয়ের পরে তো 3 মাস পরে তো এখানে চলে এসেছে, 14 বছর বাপের বাড়ি ছিল, হ্যান ছিল ত্যান ছিল, এইসব বলছে। দেখো, আমি ওই মেয়েটির সঙ্গে ছেলেটির কী গভীর সম্পর্ক, মেয়েটিকে ছেলেটি ঠকালো কিনা, ছেলেটি মেয়েটিকে ঠকালো কিনা, এটা আমার উদ্দেশ্য নয়। এটা নিয়ে আমি ভিডিও করছি না, ভিডিও করছি মেন কথাই হচ্ছে সন্দীপ। সন্দীপ মেয়েটির সাথে জড়িয়েছে কিনা, সন্দীপের কোনো ক্ষতি হচ্ছে কিনা, সন্দীপ ভুল পথে যাচ্ছে কিনা, বা সন্দীপের বাচ্চা পরিবারকে ইগনোর করে কোনো নোংরা কর্মের সঙ্গে জুড়ে গেছে কিনা, আমার ফোকাস সেদিকে। আমার অন্যদিকে কোনো দিকে কোনো ফোকাস নেই। হ্যাঁ, মেয়ে হিসেবে যদি আমি মহিলা হিসেবে ধরতে বলি, তাহলে বলবো মিমি যে নামক মেয়েটি, এই এই যে ছেলেটিকে আমরা দেখতে পাচ্ছি যে মিমির বয়ফ্রেন্ড হিসেবে যে বারবার প্রমাণ করাতে আসছে, সে পুরোপুরি উন্মাদ, সে পুরোপুরি অসুস্থ, সে পুরোপুরি বিধ্বস্ত। কারণ তার গার্লফ্রেন্ড কারোর সাথে কথা বলেছে বলে তার এমনই মাথার মস্তিষ্কের অবস্থা, এখন সে তার সাথে তার সংসারই পেতে দিয়েছে। এগুলো হয়, এগুলো হয়। কিছু মানুষ আছে সাইকো টাইপের মানুষ থাকলে তাদের ইমাজিনেশনের লেভেল এত হাই থাকে, তারা স্বপ্নেই সব কিছু করে দেয়। স্বপ্নেই বাচ্চা বানিয়ে দেয়, স্বপ্নে সে বাচ্চা নষ্ট করে দেয়, সে স্বপ্নের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করে দেয়, সে স্বপ্নের মাধ্যমে বাচ্চা বড় করে দেয়, সব করে দেয়। এমন অদ্ভুত ব্যাপার, দালালের কথা শুনে খুব অবাক হই। সন্দীপরা ভালো, সন্দীপরা ভালো, সন্দীপ এক ধারাবাহিক সন্দীপের দুঃখের কাহিনীতে 28 মিনিট বলেছে বলে দালালের কি ফাটলো, কি কষ্ট লাগলো। তোকে কে শুনতে বলেছেন? সন্দীপের অনেক ভালোবাসার লোক আছে, তারা এই 28 মিনিট ধরেই সন্দীপকে শুনতে ভালোবাসে। 28 মিনিটও তাদের কাছে কম হয়ে যায়। কিন্তু দালাল যদি 30-35 মিনিটে ভিডিও করে, এমন ভাব দেখাচ্ছে ও কন্ট্রোভার্সি 28, 29, 30, 35 মিনিটের করেনি। মানে খুব জ্বালা। সন্দীপের লং ভিডিও হলে মানুষ যদি দেখে বেশি করে, ওর যদি ইনকাম হয়, দালালের খুব কষ্ট। দালাল শুধু নিজে ভিক্ষা করে খাবো। যে পিয়া পিয়া ছবি ফোনপে গুগল পের মাধ্যমে টাকা তুলেছে বলে, শোনো পিয়া ভালো আমি একবারও বলবো না, কিন্তু পিয়া টাকা তুলেছে বলে পিয়ার ছেলের ওই টাকা কোথায় খরচ হয়েছে, কোথায় খরচ হয়েছে, ক টাকা খরচ হয়েছে, ক টাকা ছিল, সব কৈফিয়ত নিতে হবে। কিন্তু ও কোর্টে কেস লড়বে বলে লোকের কাছে ভিক্ষা করে টাকা তুলেছে, সেই টাকা হজম করে বসে আছে, সেটা ওঠেইনি, চাইনি। প্রথমত বলেছে চাইনি, ওঠেইনি, তারপরে এখন দেখছে ধরা পড়ে যাচ্ছি। লোকে দিয়েছে, তুমি না, তুমি কেঁদেছো, সেসব ভিডিওগুলো আমরা ডাউনলোড করে রেখেছি। তুমি হাও মাও করে কেঁদে কেঁদে বলেছো এখনও এত টাকা ওঠেনি, এত টাকা ওঠেনি, এইটুকু উঠেছে। তোমরা যে কোনোভাবে যেখানে পারো যেভাবে পারো প্লিজ হেল্প মি। তোমরা যেখান থেকে তুমি সেই গড়িয়ে পড়ছো, অজ্ঞান হয়ে যাচ্ছ, কাঁদছো, তোমার বর বাড়ি থেকে গরম চা মুখে ছুঁড়ে মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছে, ভাড়া বাড়ি চলে যাচ্ছ কেস লড়ার মানে পয়সা নেই বলে। তোমার কিডনি বিক্রি করে দিলে, তোমার বাড়ি বিক্রি করলেও তোমার ওই পয়সা আসবে না। তুমি কেঁদে কেঁদে যে পয়সা সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে তুলেছো সব ভুলে গেছে, কেউ বলেনি। সেসব টাকা কই? সব জনতার টাকা, জনতা তো জনতার টাকার নেবেই। সেখানে সন্দীপেরও আছে, আমারও আছে, কৈফিয়ত তো চাইবই, তাই না? ঠান্ডা হয়ে গেছে। সেই কৈফিয়তটা তো চাইবই, কারণ টাকা নিতে ভালো লাগে, হিসাব দিতে ভালো লাগে না। কিষাণুকে গিফট দিচ্ছিল, বুক মন প্রাণ ফেটে যাচ্ছিল। তোর জন্মদিনে যখন তোকে গিফট দিচ্ছিল তখন না দেখেছো মানুষ আমায় ভালোবাসে, আর এরা কেমন হিংসা করে। আর কিষাণুকে দিলে ওকে কেন দিচ্ছ? অনাথ আশ্রমে দিতে পারছো না? অনাথ বাচ্চারা নেই? কত অনাথ আশ্রম আছে, ওর তো বাবা ভালো রোজগার করে, ওরকে তো ওর বাবার দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু কত অনাথ আশ্রমে বাচ্চা পড়ে আছে যাদেরকে কেউ দেয় না, তাদেরকে একটু গিফট দিতে পারছো না? তাদেরকে একটা জামা কিনে দিতে পারছো না? তাদের জন্য এডুকেশনের জন্য কিছু পয়সা দিতে পারছো না?
বহুদিন বলেছিস। আর তোর যেদিন কী নাম যেন মিট আপ রেখেছিলি তোর জন্মদিনের দিন, যাতে তোর মিট আপে এসে সবাই তোকে কিছু না কিছু গিফট দিতে পারে। তোর দোকানে গিয়ে কে গিফট দিয়ে এসেছিলো, সেগুলো হচ্ছে কি গিফট দিয়েছে, ভালোবাসার মানুষরা আমায় গিফট দিয়েছে। তখন সবাই হিংসা করছিল। আর কৃষাণুকে কেউ গিফট দিলেই তোর অনাথ বাচ্চাদের কথা মনে পড়ে যাচ্ছিল। দেখ তোর 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 সিচুয়েশনটা দেখ দালাল ঘোরামুখী, তোর সিচুয়েশনটা দেখ। তুই ভুল বলিস, বাপকে বলিস ভাতা, বাংলার সমাজ শব্দ বলে, অথচ অন্যর স্পেলিং নিয়ে কথা বলিস, অন্যের শিক্ষা নিয়ে কথা বলিস, অন্যের এডুকেশন নিয়ে কথা বলিস। তুই পরকিয়া করেছিস একটা ছেড়ে 3-4টে, কিন্তু তোর কাছে স্টেবল হয়নি, মানে স্টে করেনি। তুই ধরে রাখতে পারিসনি। তোর তোর ওই জায়গা মেশিনে এসে ঘপাক ঘপ গুতিয়েছে, তোর ওই মেশিনের একবারে প্রপার ব্যবহার করে নিয়ে তারা কেটে পড়েছে। এবার তোর ওই পচা মেশিনটা তোর তখন তোর বরের কাছে রাখতে হয়েছে। মানে তোকে তুই ধরে রাখতে পারিসনি কাউকে। তোর ওই 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 খেঁদা মেশিনে এসে ঘাপাক ঘাপ মেরেছে, খপাক খপ তোকে ব্যবহার করেছে, করে তারা কেটে উঠেছে। কেউ পড়তে চলে গেছে, কেউ চাকরি করতে চলে গেছে, কেউ কারোর বাচ্চাকে বাঁচিয়ে নিয়েছে, দুটো মায়ের বাচ্চাকে বাঁচিয়ে নিয়েছে। আর তোর ওই মেশিন নিয়ে তখন তোকে তো কেউ নেয়নি। তার জন্য ওই যে আঙুর ফল টক, দীপশিতা ঠিক দেখিয়েছিল, আঙুর ফল টক তুই ধরে রাখতে পারিসনি, তোকে কেউ নেয়নি। তোর কাছে হয়ে গেল আঙুর ফল টক, সেই কারণে তুই হয়ে গেলি সতী। তোর বর জানে যে তুই 10 বছরের ছোট ছেলের সঙ্গে প্রেম করেছিস, জানার পরেও তোর আর তোর হাজব্যান্ডের এমনই বন্ডিং, এমনই ভালোবাসা, এমনই ক্লোজনেস, তোর বরকে তুই খাটের উপরে শুয়ে শুয়ে এক বালিশে মাথা রেখে রেখে সব বলেছিস, বলার পরেও তোর বর সব জেনে তোকে মেনে নিয়েছে। তুই সত্যি হয়ে গেলি তাহলে? সবাই অসতী, সবাই নোংরা, সবার ক্যারেক্টার খারাপ। মানে বলার সময় বলিস যে কি বলিস, কতটুক বলিস, কেমন করে বলিস, কি জন্যে বলিস, কোনো খেয়ালই আর রাখিস না। ওরে এলো আমার সতী মাকার গয় দীর্ঘি। হ্যাঁ, আয় আইলো আয়, তোর ওইখানে সতীর জায়গাতে সতীর মেশিনে একটু লেবু চটকানো চটকে দিই, আয়। ও অসভ্য। তোর শরীরে যদি কামনা থাকে, কামের আগুন থাকে, টেপির শরীরের যদি কামের আগুন থাকে, অন্যান্য ভিউয়ার্সের শরীরে যদি কামের আগুন থাকে, এও মানসই, পাথর না। তাহলে আবার বলছি না যে কার সাথে কথা বলবে কি বলবে না, না সন্দীপের কথা বলাটা অন্যায় হয়েছে, আমি এইগুলো বলবো না। সন্দীপ কার সাথে কথা বলবে না বলবে সেটা সন্দীপের একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেই ব্যক্তিগত জীবনে আমি কখনো হস্তক্ষেপ করব না। এটা আমি করব না, মানে করব না। আর আমার সন্দীপদের বাড়ি যাওয়া নিয়ে সঙ্গীতা দিদিভাই কি বলেছে না বলেছে সেগুলো আমার কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই। দিদিভাইয়ের যেটা ভালো মনে হবে সেটাই দিদিভাই বলবে, আর যেটা মন্দ মনে হবে সেটা দিদিভাই বলবে। দিদিভাইয়ের আইনের দিক থেকে দিদিভাইয়ের যেটা ভালো লাগে সেটা দিদিভাই বলে। দিদিভাই ইউটিউবের বিষয়টা নিয়ে দিদিভাই সেই ব্যাপারটা নিয়ে দিদিভাইয়ের অত মাথা ব্যথা নেই। আমার কাজ করতে হয় ভিউয়ার্সদেরকে নিয়ে, আমি আইন নিয়ে কাজ করি না, আমি কাজ করি ভিউয়ার্সদের নিয়ে। আর দিদিভাই কাজ করবে প্রশাসনিক দিক থেকে। দিদিভাই বুঝবে যে সন্দীপের আইনের দিক থেকে যদি কোনো কারোর সাথে বন্ধুত্ব করে, তাতে সন্দীপের কি কোন কোন দিকে ক্ষতি হতে পারে বা কোন কোন দিকে ক্ষতি না হতে পারে সেটা ভালোভাবে দিদিভাই দেখবে। দিদিভাই দেখে সন্দীপকে নিশ্চয়ই গুড অ্যাডভাইস দেবে, আর সন্দীপ সেই মতো করেই চলবে। আর আমার দিক থেকে সন্দীপের চ্যানেলের যাতে কোনো ক্ষতি না হয়, সন্দীপের ভবিষ্যতের যাতে কোনো ক্ষতি না হয়, কৃষাণুর যাতে কোনো ক্ষতি না হয়, কাকু কাকিমার যাতে কোনো ক্ষতি না হয়, কারণ এই ভালোবাসার মানুষগুলো সন্দীপকে কিভাবে বোঝে সেটা তুলে ধরাই আমার কাজ। আর আমি সেটা বাখুবই আমি আমার মতো করে তুলে ধরি। আমার কথা তোমরা কি বোঝো? আমি যে ভিডিওগুলো করি আমার ভাষাগুলো কি তোমরা বুঝতে পারো? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আমি যে কালকে এই যে মিমি নামক যে মেয়েটির বলছে তার বয়ফ্রেন্ড যেসব কথা বলেছে, সে হিসাব তার কথার বেসে আমি যে ভিডিওটা করেছি সেখানটার ভিডিওটা কি তোমরা বুঝেছো আমি কি বলতে চেয়েছি? আর যদি না বুঝে থাকো প্লিজ কালকের রাতের লাস্ট ভিডিওটা একবার দেখে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখো। অবশ্যই সেই কমেন্ট বক্সে তোমরা লিখো যে হ্যাঁ সীমাদি তোমার কথাগুলো আমরা বুঝেছি। আমার কাছে ছেলেটি একেবারে উন্মাদ, এখন বর্তমানে ওর পরিস্থিতি উন্মাদগ্রস্ত। হতে পারে ইনকাম সোর্স কম আছে কি না, হতে পারে মেয়েটিকে কন্ট্রোল করতে পারছে না, হতে পারে মেয়েটিকে যেভাবে ঘরের বউ করে আটকে রাখতে চাইছে সেইভাবে মেয়েটি আটকে থাকতে চাইছে না, হতে পারে। দেখো এই বউগুলো বরকে ছেড়ে যায় তখনই যখন বররা অতিরিক্ত শাসন করে আর বউকে বউয়ের মতো থাকতে বলে। সেখানে এই বউদের অবজেকশন আসে, সে বউ হিসেবে নয়, সে স্বাধীন মানুষ হিসেবে বাঁচতে চায়, সে স্বাধীনতা পেতে চায়, সে স্বাধীনভাবে বাপের বাড়ি যাবে। যেমন টেপি বলতো আমি জানি না আমার
কি জানি অজানা অচেনা রোগে আক্রান্ত হয়েছি আমি। আমার শুধু ঘুম পায় আর কাউকে ভালো লাগে না। কেন কি জানি আমার ভিডিও করতে ভালো লাগে না, আমার খেতে ভালো লাগে না, আমার ঘুম পায়, আমার মনে হয় চুপ করে শুয়ে থাকি। মানে প্রেম রোগ লেগেছিল, যেটা টিভির ভিডিওই বলছিল যে আমার ভিডিও করতে ভালো লাগে না, আমার কিছুই ভালো লাগে না, আর ঘন ঘন বাপের বাড়ি যেতে ইচ্ছা করে, আর এরা বাপের বাড়ি যেতে দেয় না। সেখানেই অবজেকশন ছিল। ধীরে 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 সূত্রপাত আনছিল যে কি খুঁত খুঁজবো বাপের বাড়ি যাওয়ার জন্য, কি খুঁত খুঁজবো না, সন্দীপ ওর হাতে টাকা পয়সা দেয় না, ওকে দেখিয়ে মানে রোজগার করে, ও নিজেকে বেচে, শুধু মনে এমন ভাব দেখালো যেন ওর বাপ ওকে জাগির দিয়ে দিয়েছিল একটা দুটো ইউটিউব চ্যানেল, যেটা এখানটায় শুধু ওর নিজেকে বেচে অর্থ উপার্জন করে শুধু ওর স্বামীর হাতে তুলে দিয়েছে। স্বামী শ্বশুর শাশুড়ি মিলে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসে খেয়েছে। ওই ভিডিও করা, ভিডিও এডিট করা, ভিডিও পাবলিক করা, সেই ভিডিওর মাস গেলে আর্নিং সমস্তটাই ওর স্বামীর হাতে তুলে দিয়েছে। তারপরেও বধূর ওপরে প্রচুর পরিমাণে নির্যাতন করে, যে বধূ লঙ্কার বোটাও আজ পর্যন্ত ছাড়াতে জানে না, বধূর ওপর প্রচুর নির্যাতন করে বধূকে দিয়ে সংসারের যাবতীয় কাজ করিয়েছে, আবার বাইরের অর্থ উপার্জন করিয়েছে, যেটা মানুষের কাছে ও প্রমাণ করার চেষ্টা করেছিল। যেন মনে ছিল যেন ওই ইউটিউব চ্যানেলগুলো ও যেহেতু নাম ছিল মানে ওই রোজগার করতো, বাদ বাকি তো আর ওই ব্লগিংয়ের মধ্যে আর কেউ ছিলই না। ওই জমির ওই ধান কেটে আনতো, ওই ধান শুকাতো, ওই ধান ঝাড়তো, ওই ধান গোলা ভরা করতো, ওই ধানই ভাঙিয়ে আবার চাল করে আনতো, ওই ধানের চাল দিয়ে ভাত রেঁধে আবার এই স্বামী শ্বশুর শাশুড়ি বাচ্চার পাতে ফেলতো। সেগুলোই ভিডিওর মাধ্যমেও তুলে ধরতো তোমাদের কাছে। ওর কিন্তু ভিডিও করাতে পাশে কারোর হাত ছিল না, বা কেউ ওকে সাপোর্টার হিসেবে সাপোর্ট করেনি, বা ওর পাশে ইয়ে করেনি, কি যেন বলে, সাহারা হয়ে দাঁড়ায়নি। সব ও করেছে, এমন ভাব নিয়ে বেরিয়েছে যে আমার চ্যানেল আমার। তারপরে তো ভালো করে বুঝিয়ে দিলাম একটা ব্লগ মানে সেই ব্লগিংয়ের মানে এখনও যে টেপি যে ভিডিও করে, এটা কি সত্যি টেপির উপার্জন? সেখানে টেপির বাবা মা, টেপির দাদা বৌদি, টেপির বাপের বাড়ি না থাকলে টেপির কী দাম আছে? কী দাম আছে? কী দেখাবে টেপি? কদিন দেখাবে? কী দেখাবে? কদিন দেখাবে? কীভাবে দেখাবে? এখানেও ইনকামটাও একা করছে না, এখানেও ওর ফ্যামিলির লোকরা মিলেই ওকে ইনকামটা করতে হেল্প করছে। এইভাবেই ও আমাদের কাছে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছিল। ঠিক হতে পারে এই মানে এই সব হাজব্যান্ডের সঙ্গে সেই স্বামী স্ত্রী মানে স্বামীর যে বউয়ের ওপর শাসন, সেই শাসনটাই তো বড়রা বউগুলো মেনে নিতে পারে না বলে বেরিয়ে যায়। সেই শাসনই যদি আবার বয়ফ্রেন্ডও করে তাহলে আরও কোথায় যায়? সেই কারণেই মেয়েটি হয়তো আর নিতে পারছিল না, আমি এই কথাটা বলেছি। টেপির ভিডিওতে আমরা কী দেখেছি, আজকে কি দেখলাম টেপির ভিডিওতে? টাইটেলটা দিল পিরিতের আঠা কাঁঠালের আটা, নাকি তারা পড়ে একটু পড়ে শোনায়। আর কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে গেল, ওই কেউটা তোর ওই ওর জায়গায় গুঁজে দেবো, ল্যাঠা মাছের মতো ঢুকিয়ে দেবো। যেখান থেকে কেউটো সাপটা বেরোবে সেখানেই দেখবি আবার ল্যাঠা মাছের মতন ওই কেউটো সাপটা ঢুকিয়ে দেবো। পিরিতি কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না। ওরে সাবাস, না কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাচ্ছে গো। ওলে আমার শঙ্কুরে, ওরে বাবা, ওরে বাবা রে বাবা, ওরে বাবা, এ কি কথা বলে? তাই না, তাই তো তাই, তাই তো তাই, তাই রে নাই রে নাই। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাচ্ছে, মানে মেয়েটির অ্যাফেয়ারের কথা নিয়ে, মানে বলছে কিরে তুই আমাকে চরিত্রহীন বলেছিস, দেখ তোর পীড়িত এমন চরিত্রহীনের সাথে হয়েছে, তার বয়ফ্রেন্ড কি কি বের করে দিচ্ছে কেঁচো করতে গিয়ে, কি কি কেউটে সব বেরিয়ে আসছে। ও কিন্তু অ্যাকচুয়ালি পুরো মিমিকে বলেছে পীড়িতের আটা কাঁঠালের আটা। আরে তুই তো এই ঢেমনি ঢেপসি টেপি, তোকে বলছি, তুই তো তোর প্রেমিকের তো মাল খাওয়ার ভয়েসগুলো যেগুলো তোরা পাগলা পাগলির গল্প বলে রেখেছিলি, সেইগুলো শুনে তুই তো নিজেই কমিউনিটিতে পোস্ট দিয়ে বলেছিলি যে হ্যাঁ আমি ওই পাগলারই পাগলি, আমার ওই পাগলাটাকেই চাই। তোমরা যে পাগলাকে সন্দেহ করছো সেই পাগলা আমার পাগলা, সে পাগলের জন্য আমি ঘর ছেড়েছি, সে পাগলাই আমার হাত শক্ত করে ধরেছে। ওই পাগলা না থাকলে আমাকে ওইখানে তিলে তিলে মানে ইয়ে হয়ে হয়ে শেষ হয়ে যেত। তো ওই পাগলা না আসা অবধি আমি বুঝতেই পারিনি 5 বছর ধরে ওই বাড়িতে আমার উপর অত্যাচার হচ্ছিল। পাগলাই এসে আমার চোখ খুলে দিয়েছে যে আমার লাখ লাখ টাকা মাসের ইনকাম আমার স্বামী নিয়ে নিচ্ছে, কিন্তু পাগলা কিছুই পাচ্ছে না। তাই পাগলাকে আমি শান্ত করার জন্যে ওই সংসার ছেড়ে পাগলার হাত ধরে পাগলি বেরিয়ে এসেছে।
লিখেছিলি তো কমিউনিটিতে, ভুলে গেছিস? আর তোর পাগলা সবার কমেন্ট বক্সে গিয়ে গিয়ে লিখেছিল, হ্যাঁ আমি ওর পাগল, আমি ওর পাগল, হ্যাঁ আমি ওর পাগলা, আমি ওর পাগলা, সেই পাগলা যে পাগলা রাতে চুল্লু খেয়ে ও মাল খেয়ে এমন মানে ডিপ্রেস নিজের সারাবাঙ্গে ছাঁকা দিয়ে এমন ওকে ভয় দেখায়, এমন ওকে ব্ল্যাকমেল করি যে সারা রাতও না ঘুমিয়ে শুধু আমায় ভিডিও কল করে একবার দেখার জন্যে। পাগলি, পাগলি রে, তুই, আমি জানি তুই এত ভিডিও কল করেছিলি আমাকে দেখার জন্যে। আমি না পাগলি, আমি এই মুখ আর তোকে দেখাবো না রে পাগলি। তুই আমায় ক্ষমা করবি, আর যেদিন ক্ষমা করে নিজে থেকে আমাকে মুয়া আর আই লাভ ইউ বলবি, সেই দিনকে আমি আমার মুখ দেখাবো। আমি পাগলি, আমি করেছি, আমি অপরাধ করেছি। আমি কালকে একটু বেশি খেয়ে ফেলেছিলাম রে পাগলি। পাগলি, তোর শোকে তাপে আমি একটু কাল বেশি খেয়ে ফেলেছিলাম। হ্যাঁ, আমি কেন বেশি খেয়ে ফেললাম, আমি কেন এরকম করলাম পাগলি, আমি বুঝতে পারিনি পাগলি। পাগলি রে পাগলি, আমি তোর অপেক্ষা করে তুই যখন জন্মদিনে কালকে একটু বেশি খেয়ে ফেলেছিলাম, আসলে আমি সহ্য করতে পারিনি পাগলি। তুই যখন তোর বরের সাথে সমুদ্রে ঝাঁপ দিচ্ছিলি, মানে সমুদ্রে ছবি তুলছিলি, সমুদ্রের ধারে ঘুরছিলি, সমুদ্রের জল পায়ে ঠেকাচ্ছিলি, ওই একই সমুদ্রের জল তোরও পায়ে ঠেকছিল, তোর বরেরও পায়ে ঠেকছিল, তোর ছেলেরও পায়ে ঠেকছিল, সেইটা দেখে আমি নিতে পারিনি। তখনই আমি রাত একটু বেশি খেয়ে ফেলেছি, সেই কারণে কিছু ইমোশনাল কথা বলে ফেলেছিলাম রে পাগলি। তুই খারাপ পাসনি তো বল পাগলি? পাগলি রে পাগলি, পাগলি তুই খারাপ পাসনি তো? তুই চিন্তা করিস না, আমি অপেক্ষা করবো। এটাই আমার শাস্তি, এটাই আমার শাস্তি, এটাই আমার শাস্তি হওয়া উচিত। তুই কথা বলবি না আমার সাথে, তুই আমাকে আই লাভ ইউ বলবি না, তুই আমাকে সোনা বলবি না, তুই আমাকে পাগল বলবি না, এটাই তোর পাগলের শাস্তি। এই যে এরকম তো আমরা কিছু পাইনি এখনো সন্দীপের নামে, তাহলে আমরা তো সন্দীপকে ব্লেম করতে পারি না, তাই না? তো কিন্তু সন্দীপের হচ্ছে ওই সেই পাগলির আর পাগলার প্রেম কাহিনীতে আমরা এগুলো সব পেয়েছি। এমনকি পাগলা তো এমনই পাগল হয়ে গেছিলো, সবাইকে কমেন্টে লিখছিল, গিয়ে বলছিল, হ্যাঁ আমি ওর হাত ধরে রেখেছি, আমি বাজাবো ওর বিয়ের বাজনা, আমি থাকবো ওর সাথে, ওকে ওর বাপের বাড়ি থেকে তাড়িয়ে দিলেও কোনো চিন্তা নেই, আমি ওকে বুকে জড়িয়ে রেখেছি, আমি আমার গোলাপি দেয়ালের পেছনে দাঁড় করি ওকে ভিডিও করাচ্ছি। কিন্তু তোমাদের কোনো টেনশান নিতে হবে না, নো টেনশান, নো চাপ, অনলি ঘাপা ঘাপ আমি ল্যাটা মাছ দিয়ে গুতাগুতি খেলছি। শুধু টেপি পাগলি আর আমি পোকলা পাগল, এই দুজনা ছাড়া আমাদের কাছে আর এখন এই জীবনে কিছু পাওয়ার উদ্দেশ্য নাই। বলেছিল তো ওই পাগলা আর পাগলি দুজনা উন্মাদ হয়ে, তবেই তো আমরা ওদেরকে টার্গেট করেছি, তবেই তো আমরা ধরেছি, তবেই তো আমরা ধরতে পেরেছি যে আদতেই ব্যাপারটা কী। কারণ ওরা যদি মুখে না স্বীকার করতো, ওরা যদি না এসে বলতো, তাহলে তো আমরা জানতামও না। আমরা তো বারবার সন্দীপকেই দোষ দিচ্ছিলাম। আমি তো বারবার আমার প্রথম দিকের ভিডিওগুলো দেখো, আমি বরাবর সন্দীপকে দোষ দিয়ে এসেছি যে কেন একটা ঘরের বউ বেরিয়ে যাবে, নিশ্চয়ই তুমি এমন কিছু করেছো, কেন একটা ঘরের বউ বেরিয়ে যাবে। বিস্কুটের মধ্যে জিরে ছিল, জিরেগুলো মানে মুখে ঘুরঘুর করছে, তারা একটু জল খাই। পাগলা, তোর পাগলি কই? বারবার বারবার বলা হয়েছে যে হতেই পারে ফেসবুক থেকে হয়তো কোনো ফ্রেন্ড হয়েছে বা হয়তো চ্যাটিংয়ের মাধ্যমে কথা হয়েছে, এমন বড় কিছু নয়, তোমরা ফিরিয়ে আনো, যাও আবার সংসারটা নতুন করে করো। আমরা তো এত দূরের সম্পর্ক, এত দূর ঘটনা আমরা, এরা বললেও আমরা বিশ্বাস করতাম না যদি টেপি নিজের মুখে না স্বীকার করতো। আমরা কোনো দিন আমার প্রথমের বোধহয় 7-8টা ভিডিও, 7-8-এর বেশিটা হবে, 7-8খানা ভিডিও 5 দিনের মধ্যে, 5টা-6টা ভিডিও, তারপরেও আবার আরও 4-5টা ভিডিও, প্রায় 8-10টা ভিডিও আমি টেপিকে ভালো বলেই ভিডিও করেছি, যে কন্টিনিউ বলেছি যে একটা মেয়ে বাইরে কখন বেরোয়, একটা মেয়ে কখন অন্য কারোর সাথে কথা বলে। আর ফেসবুক ফ্রেন্ড বা চ্যাটিং এমন কোনো বড় ব্যাপার নয়। এখন ফেসবুক যদি ফ্রেন্ড হয়, চ্যাটিংটা একটা নেশা। তুমি একটা লিখলে, তোমার অ্যান্সার দিতে গিয়ে আমি একটা লিখলাম, তুমি আবারও একটা লিখলে, তোমাকে অ্যান্সার দিতে গিয়ে আমি আবারও একটা লিখলাম। এই যে কথা বলা, এটা একটা নেশায় পরিণত হয়। তাই এই ফেসবুক বা মানে আমাদের তো একটা বয়স গেছে রে বাবা, আমি এই ভিডিওটা একবার বলছি না, বারবার বলছি। যখন ফেসবুক নতুন এসেছে, এরকম আমরাও অনেক মানুষের সাথে কথা বলেছি। রান্না করছি, ওইদিকে মেসেঞ্জারে কী মজা, কী ইন্টারেস্ট, আর ওই তরফ থেকে শুধু একটাই লেখা আসে, কী করছো, কী খেয়েছো, কী রান্না হলো, আর দুপুরে খাওয়া হয়ে গেছে, এখন কী করছো, এই যে হাজব্যান্ডকে খেতে দিচ্ছি, এই যে বাচ্চারা স্কুল থেকে এলো খেতে দিচ্ছি, এখন কথা বলতে পারবো না, রাখছি, এখন ওদেরকে খেতে দেবো, তারপর আচ্ছা ঠিক আছে তাহলে খেতে টেতে দিয়ে এসে যখন অনলাইন হবে আবার কথা হবে।
ব্যাস, তারপরে হাই হ্যালো হাই হ্যালো, এইগুলো নেশা। ঘন্টার পর ঘন্টা এরম 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 পুই 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 করে চলে যাবে। তখন তো অত মানে সিরিয়াল দেখার নেশা ছিল না, বা সিরিয়াল দেখলেও তো সন্ধ্যের পরে। তোমার হচ্ছে টুকটাক সকালবেলায় হয়তো রান্না করতে করতে আর বীভৎস মানে এন্টারটেনিংয়ের ব্যাপার। নতুন নতুন চ্যাট করছি, নতুন নতুন কোনো মানুষের সাথে না দেখে না শুনে বা কোনো রকমের ইয়ে নয়, চ্যাটিংয়ের মাধ্যমে একটা মানুষ একটা মানুষের সঙ্গে গভীরভাবে বন্ধু হচ্ছে, কথোপকথন হচ্ছে। প্রথম আমি যখন 2014-তে মনে হয় আমি আমার প্রথম ফেসবুক খুলি, 2014-তে কি 15-তে এরকম, 13 কি 14, 13 14 15 মধ্যে। আমার ফেসবুকে গেলে আমার এইটা যে ফেসবুকটা তোমরা দেখতে পাও ওটাই আমার ফার্স্ট ফেসবুক। ওখানে গেলেই তোমরা দেখতে পাবা যে কত সালে এই ফেসবুকটা খোলা হয়েছে। এই একটাই আমার ফেসবুক আর একটা ফেসবুক পেজ, ব্যাস। এই মানুষের সঙ্গে কথা বলতে আমি প্রথম দিকে, যেহেতু যে বয়সটা আমরা কাটিয়ে এসেছি সেই বয়সটা যখন ওর আসছে, আমরা সেই হিসেবেই বলেছিলাম যে হয়তো ফেসবুক চ্যাটিংয়ে দু একটা কথা হয়েছে, সেখানটায় আমরা ওকে খারাপ বলতে পারি না। তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা ভুলবশত, তখনও কিন্তু সন্দীপরা এতটা ডিক্লেয়ার করেনি যে ওদের ওপর এতটা প্রেশার যে যখন তখন ওদেরকে থানা থেকে পুলিশ নিয়ে যাবে। সেটা সন্দীপ কিন্তু একটা ভিডিওতে কাঁদো কাঁদো হয়েই বলেছিল যে হয়তো আমি আর ভিডিও দেবো না, হয়তো আমার ভিডিও দেওয়ার আর কোনো হয়তো আমার আর ভিডিও দেওয়ার কোনো সুযোগ সুবিধা থাকবে না। তার জন্যে আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিচ্ছি আমি কোথায় থাকবো আগামী দিন আমি জানি না। আদৌ তোমাদের কাছে আমার সঠিক আমার খবরগুলো পৌঁছাবে কিনা জানি না, কিন্তু ও একটা অচেনা অজানা মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে, যে কারণে ও অশান্তি করে বেরিয়ে গেছে আর এবং থানায় কেস করেছে। সেই জন্য আমাদের থানা থেকে যখন তখন তুলে নিয়ে যাবে, এই তো বলেছিল। কে কার সাথে প্রেম করেছে, কি প্রেম করেছে, কিভাবে প্রেম করেছে, কতদূর প্রেম এগিয়েছে, কতটা সে প্রেম আলাপের জন্য ইয়ে হয়েছে, এত কথা তো বলেনি, তাই না? ইচ্ছা করলে সব কিছু করতে পারত, কিন্তু করেনি। কারণ ওরা অ্যাকচুয়ালি যখন মেয়ে লায়েক হয়ে গেছে, মেয়ের লাখ টাকা কামাতে শিখে গেছে, মেয়ের একটা পরিচিত হয়ে গেছে, মেয়ের একটা পরিচয় মার্কেটে হয়ে গেছে, সেই জায়গায় ওরা অ্যাকচুয়ালি ওরা শুধু টাকাটাকে দেখেছে। টেপি প্রেম ফোকলাকে দেখেছে আর টাকা দেখেছে, টেপির বাপের বাড়ির লোকরা টেপির টাকা দেখেছে, আর ফোকলাও টেপির টাকা দেখেছে। এই যে ওদের এই তিনটে মানে বাবা মা প্রেমিক আর টেপি, এই তিনজনা মিলে এই পরামর্শ করেই ওরা টাকাটাই জিতে গেল। কারণ দেখো, বেঁচে থাকতে গেলে টাকার প্রয়োজন। স্বামীর ছেড়ে ফোকলা পেয়েছে, আর টাকার হাতছাড়া হয়ে গেলে টেপি স্বামীর চরণতলেই থেকে যেতে হবে। সেটার থেকে টাকা টাকা যে নাড়তে পারছে চাটতে পারছে, এই মজাটা তো পেতো না। আবার বাপের বাড়িতে স্বাধীনভাবে থাকা, এদের কাছে পরাধীনতার শিকার না হয়ে স্বাধীনভাবে থাকা। দেখো, যতক্ষণ তো কাকিমা আছে ততক্ষণ অবশ্যই এটা শ্বশুরবাড়ি। আর কাকিমা মা, সে তার বৌমা, ছেলে বৌমা, মা বাবাকে সম্মান দিতেই হবে। যেটা সন্দীপ দেয় সেটা তো আর টেপি দিতে চাইতো না। যেমন টেপির মা বাবাকেও কিছুদিন পর ওর দাদার বউ দেবে না। তুমি যা বুনবা তুমি সেটাই ফেরত পাবা, ভেবো না। যাই, টেপির ব্লগিংয়ের মধ্যেও কিচ্ছু নেই, কিচ্ছু নেই মানে ওই সকালবেলায় ঘুম থেকে উঠে ক্যাচর ম্যাচর দিয়ে ব্লগিং শুরু করলাম, আর রাতের বেলায় ফিসফিসানি করে ঘুম আসছে না। অনেক ভিডিও আছে যেগুলো টুকটুক করে এডিটিং করতে হবে, এডিট করতে করতে আজকে সারাদিনটা ভালো কাটলো। কার্তিক পুজোর প্রসাদ খেলাম, এখানে ঘুরে এলাম, এই ব্যাপারে দেখে এলাম, এই করলাম। এই যে চা দুধ চিনি কিনে নিয়ে এলাম, এখন শুধু লিকার চা করবো, ওই দুধ চা করবো, তা দুধ চার মধ্যে মালাই মারকে ওর ভেতরে রুটি চুবিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বো, হয়ে গেল। আর চপ ফুলুরি, ওর মা চপ ফুলুরি খাবে, চপ খাওয়ার নেশা লেগেছে যার, সে আগে খাক। কী আছে ভিডিওর ভেতরে? আছে কিছু? কিচ্ছু নেই, কিছু নেই। আমি তো কিছু খুঁজে পাই না। যেমন দালাল সন্দীপের ভিডিও কিছু খুঁজে পায় না, বাচ্চা কী করে মানুষ করতে হয়, সংসার কী করে সারাদিন কাটাতে হয়, বাড়ির চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘর দোর কী করে ক্লিন করা, তারপরে হচ্ছে বাবা মার যত্ন করা, মা বাবাকে সম্মান করা, একটা বাচ্চাকে আদর আহ্লাদ দিয়ে এবং মানে ভয় মানে কড়া শাসনে পড়তে বসানো, সেগুলো তো ওর প্রয়োজন পড়ে না। ও তো নেই বাচ্চা কাচ্চাও, কী করে এই বিষয়টা ফোকাস করবে? যে কৃষাণুর যে মিষ্টি মিষ্টি কথাগুলো, এগুলো তোর ভালো লাগে না, ওই জন্য সন্দীপের ভিডিওতে কিছু খুঁজে পায় না। আসলে কৃষাণুকেও দেখতে পারে না। অ্যাকচুয়ালি দালাল কৃষাণুকে একদম পছন্দ করে না, সেই কারণে দালাল মানে সন্দীপের ভিডিওর ভিতরে কিছু খুঁজে পায় না। ঈশানুর যেই মিষ্টি মিষ্টি কথাগুলো, কালকে এত সুন্দর কথাগুলো বলছিল, আমার হাতে তো ভাত নেই, তুমি তো আমায় মোবাইল দাওনি, আমি তো ভাত, আমার হাতে তো ভাত নেই, ঠাম্মির হাতে ভাত, আর আমার হাতে আমি তো ভাত খাচ্ছি না, আমি মাংস খাচ্ছি। এই এত সুন্দর করে ওর বাবাকে বুঝিয়েই দিল যে তুমি মোবাইল দাওনি বলে কিন্তু আমি ভাত হাতে দিইনি।
এই যে বুদ্ধিমান বুদ্ধিমত্তার মতো কথাবার্তা, সেগুলো তো কানে শুনতে পায় না, দেখতে পায় না, চোখে কানা, অন্ধ, বোঝে না, ন্যাকা। ও শুধু একটা জিনিসই বোঝে, কে কে বয়ফ্রেন্ড নিয়ে পালিয়েছে তার বয়ফ্রেন্ড, এই দেখ দেখ যা, এই মিমির বয়ফ্রেন্ডেরও কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবি, যা ওকে দেখ না পটাতে পারিস কিনা। মিমি তো নেই, মিমির জায়গায় যদি তুই পটাতে পারিস, তোর তো আবার সবার বয়ফ্রেন্ডকে ধরা কাজ। সেসব বয়ফ্রেন্ডরা তো তোকে পাত্তা দেয় না, যেমন টেপির বয়ফ্রেন্ড মুখে মুতে দিয়ে চলে গেছে তোর। রাহুল যেমন তোর মুখে মুতে দিয়ে চলে গেছে। রাহুলের ভিডিও কমিউনিটিতে দিয়েছিল, তোর মুখের মধ্যে করে খুলে মুততে বলেছে, এই ভিডিও না মা। ছি, নির্লজ্জ, বেহায়া, অসভ্য, লজ্জা নাই। আবার এদিকে ফোকলার সাথে কি, ফোকলার সাথে অ্যাকচুয়ালি করেছিলি এটা কি? ফোকলাকে আই লাভ ইউ ঠাই লাভ ইউ বলেছিলি নাকি? যেটা টেপি রেগে গেছে, টেপি তোকে ভাও দেয় না। টেপি তো তোকে কারারা জবাব ঠাস 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 করে চর মারে দুই গালে। নির্লজ্জ, বেহায়া, দালাল, ঘোড়ামুখী, বেয়াদব, বাপকে ভাতার বলে। তোকে কেন রে টেপি দেখতে পারে না? টেপির বয়ফ্রেন্ড নিয়ে নিশ্চয়ই বয়ফ্রেন্ডের ল্যাটা মাছ নিয়ে টানাটানি করেছিলি। তোর কপালটাই পোড়া কপাল, অ্যাকচুয়ালি দালালের কপালটাই পোড়া, মানে ওর প্রেমিক কপাল নয়। রাম, রাহুলের চোখে কাম জোরে জোরে পড়ছিল, সেগুলো কিভাবে ইন্টারেস্ট নিয়ে দালাল দেখছিল। রাহুলের কামক্তার দৃষ্টি একদম মন্দিরাকে গিলে খাচ্ছিল, স্টেশনেই সব করে ফেলবে। আর এইদিকে ফোকলা, মানে টেপির ফোকলা, তারও মানে ইয়ের দম আছে, ল্যাঠার বিশাল দম। সন্দীপ তো কিছু পারে না, কিছুই পারে না, মানে দালালকে ঘোরা, সরি টেপি গল্প করেছিল বছরেও নাকি ওদের ভালোবাসা লেনদেন হতো না, বছর ঘুরে যেত। তা সেই জায়গায় কাম রস নিংড়ে বের করার জন্য ফোকলা চলে এসেছে। তার জন্যেও দেখো, মেয়েরা তো, মেয়েদের তো একটা শরীরে খিদে আছে, কেন এই দালাল কিন্তু এগুলো বলেছে, আমি না, যে দেখো মেয়েরা তো সংসার যত করে, মেয়েদের তো একটা চাহিদা আছে, সেই চাহিদাটা পূরণ না হলে কী করবে। এখন আমাদের মতন কজন, আমিও অনেক কষ্ট করি শ্বশুরবাড়িতে, কিন্তু তবু মাথা নত করে থাকতে হচ্ছে, কারণ আমাদের উপায় নেই। কিন্তু যাদের উপায় আছে তারা কেন গিয়ে তাদের কাম রস নিংড়ে বের করে ফেলবে না? আমি হচ্ছে এইসব মানে নির্যাতিত নারীদের পাশে সবসময় আমি থাকবো, সবসময় আমি দাঁড়াবো। দালাল বলেছিল জানো, তোমরা তো কিছুই জানো না। যেমন মন্দিরা বলেছে তোমরা কিছুই পারো না, দালাল কিছুই, মানে দালাল সম্বন্ধে তোমরা কিছুই জানো না। তোর এত পোড়া কপাল, দেখ দেখ যদি পারিস তো মিমির বয়ফ্রেন্ডটাকে দরগা। মিমি তো পাত্তা দিচ্ছে না, তার জন্য তো উন্মাদ হয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখ, ওই বয়ফ্রেন্ডের কিন্তু 2টো নাম্বার মার্কেটে চলছে, ছড়ানো আছে। তুই যদি চাস আমাকে বলিস, আমি তোর জন্য যে কোনো মানুষের মাধ্যমে তোর কাছে পাঠিয়ে দেবো 2টো নাম্বার, তুই কন্ট্যাক্ট করতে পারিস। দেখ, রাতে যখন তোর বর দুপুরবেলায় কাজে চলে যাবে, দুপুর টাইমটা একটু ওর সঙ্গে একটু কাম কাম গল্প করে নিবি। চলো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরেকটা কথা আমি বলি, পিরিতি সামান্য নয়, বুঝলে? এখন সন্দীপের ভালো মন্দ সন্দীপ বুঝবে। সন্দীপের ভুল পথে গেলে আমরা অবশ্যই সন্দীপকে অ্যাডভাইস দেবো, ভালো পথে আনার চেষ্টা করবো। হ্যাঁ, আমাদের ভাই আমার কাছে ছোট, আমার ভাই আমার কাছে ছোট সবসময়। সন্তানের কাছে যেমন, মায়ের কাছে যেমন কোনো সন্তান বড় হয় না, তেমনি দিদির কাছেও তার ভাই কোনোদিন বড় হয় না। আমার কাছে আমার ভাই ছোট, আর তার জন্য আমি আমার ভাইকে, দুধ পিতা বাচ্চা ভাইকে সবসময় শাসন করব, সবসময় ভালো পথে থাকার পরামর্শ দেব। আর ছোট ভাই যখন বলছি, সে দুষ্টু হবেই, সে দুষ্টুমি যদি করে সেখানটায় তাকে বকতে হবে, বলতে হবে, ভালোবাসতে হবে, আদর করতে হবে, আবারও তাকে সঠিক পথে আনতে হবে। তবে আমার ভাই ভুল করেনি, আমার ভাই ঠিক পথেই আছে, কারণ আমার ভাই অতটা কাঁচা কাজ করে না, অত কাঁচাভাবে চলে না। তো চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো, আর আনন্দে থেকো। বাই।